ওম অখণ্ড সংহিতা বা শ্রী শ্রী স্বামীস্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশ বাণী পঞ্চদশ খণ্ড। গুরুর স্নেহ ও শিষ্যের পুরুষকার। জনৈক শিষ্যের পত্রের উত্তরে শ্রী শ্রী বাবা লিখলেন, তোমাদের সম্পর্কে আমার স্নেহ অকৃত্রিম এবং অহেতুক। তোমরা আমাকে পূজার পুষ্পাঞ্জলি দাও আর শুলে বিদ্ধ করো, হৈম সিংহাসনে বসাও আর তুষানলে দগ্ধ করো। সর্ব অবস্থাতেই আমার এই স্নেহধারা অসীম থাকিবে এবং অবিশ্রাম গতিতে বহিবে। তোমাদের জীবনের স্বল্প পরিসর ক্ষেত্রের পক্ষে এই স্নেহ অপর্যাপ্ত, তাই উপচিয়া বহিতে থাকিবে। স্নেহ দেওয়াই আমার ধর্ম, পূজা পাওয়া নহে। আমার স্নেহ তোমাদিওকে পাপ, দুষ্কৃতি, অশান্তি এবং অনর্থ হইতে রক্ষা করিতে পারে, ইহা সত্য। এবং শুধু যে পারে মাত্র তাহাই নহে, রক্ষা করিয়াও চলিয়াছে। সংস্কার মুক্ত দৃষ্টি লইয়া নিজের অতীত এবং বর্তমান অধ্যয়ন করিলেই তাহা বুঝিবে, কিন্তু কুশলের ক্ষেত্রে নিজ পুরুষকার কিছুই প্রয়োগ করিবে না, আর সবই শুধু আমার উপরে ভার দিবে। ইহা কোনো কাজের কথা নহে। আর সর্ব ব্যাপারেই কি প্রকৃত প্রস্তাবে ভার দাও? ক্ষুধা লাগিলে আমি নিজে আসিয়া অন্নগ্রাস মুখে তুলিয়া না দেওয়া পর্যন্ত অপেক্ষা করিয়া কি বসিয়া থাকো? তাহা থাকো না। সুতরাং আমার নিজের গরজে তোমার যে কুশল আমি অবিশ্রাম সম্পাদন করিতেছি, তাহাতেই সন্তুষ্ট হইয়া নিজের কুশল নিজে সাধিবার জন্য ভগবত দত্ত আত্মশক্তিকেও প্রয়োগ করো এবং বারংবার কাজে লাগাইয়া তাহাকে নিপুণ করো। আমি নিয়তই তোমার সঙ্গে আছি, ভয় পাইও না, হতাশ হইও না। সরলতার পথ। জনৈক জিজ্ঞাসুর পত্রের উত্তরে শ্রী শ্রী বাবামণি লিখলেন, কুটিল সংসারে নামাশ্রয়ী সরল থাকিবার একমাত্র উপায়। সরল থাকিবার অপর উপায় দেখি না। চতুর্দিকের জটিল পরিস্থিতির গ্রন্থিল দুর্যোগ দেখিয়া নিজের সরলতা বজায় রাখিবার উদ্দেশ্যে একটুখানি চালাকির আশ্রয় নিয়া দেখো, সঙ্গে সঙ্গে তোমার প্রত্যেকটি কেশের অগ্রভাগ ধরিয়া শকুনির পাশার চাল প্রাণপণে তোমাকে টানিবে। নিন্দক ও বিরুদ্ধবাদীগণের অভিসন্ধি প্রেরিত নানাবিধ চতুরতা এমন এক নিদারুণ অবস্থার সৃষ্টি করিবে যে শেষে তুমি কম্বল ছাড়িলেও কম্বল তোমাকে ছাড়িবে না, গায়ের জোরেই জড়াইয়া ধরিয়া রাখিবে। সুতরাং সরল থাকিবার জন্য দুয়ারে দুয়ারে যাইয়া ব্যাখ্যা করিয়া নিজ সরলতার পরিচয় দিবার চেষ্টা না করিয়া সকল সংস্রব নির্মমভাবে বর্জন করিয়া একান্ত চিত্তে অনন্য শরণ হইয়া সম্পূর্ণরূপে নামাশ্রয়ী হও। নামে ডুবিয়া যাও, নামের অতলে এমনি ডুবো, আর যেন 1 শতাব্দী খুঁজিয়াও তোমাকে কেহ ষড়যন্ত্রের জালে ধরিতে না পারে। নামের কোলে আশ্রয়। অপর এক পত্রলেখকের পত্রের উত্তরে শ্রী শ্রী বাবামণি লিখিলেন, উপাসনার ভিতর দিয়াই জীবনের শান্তি আসিবে এবং সর্ববিধ ক্ষয়ক্ষতি, অভাব ও অপূর্ণতার পূরণ ঘটিবে। অতীতের গ্লানি ভুলিবার জন্য যত প্রকারের বহির্মুখ চেষ্টা প্রচলিত আছে, ভগবদ উপাসনার শক্তি তাহাদের সবগুলির সম্মিলিত শক্তি অপেক্ষা অধিক। মনকে 10 দিকে ছুটাছুটি করিতে না দিয়া শিশুর নির্ভর নিয়া ভগবানের নামের কোলে আশ্রয় নিতে দাও। মাতৃ অঙ্কে আশ্রয় নিয়াও চির নিশ্চিন্ত হইবার উপায় নাই, কেননা মাতার জড়দেহ মৃত্যুর অধীন, কিন্তু নাম অবিনশ্বর, শাশ্বত ও সনাতন বস্তু। নামের আশ্রয় নিলেই চির নিশ্চিন্ত হওয়া যায়। হরি ওম।